আসসালামু আলাইকুম। আমি কাঁচা আম যেভাবে সংরক্ষণ করে রেখেছিলাম এর আগে, সেটা হচ্ছে ১ম এ ফিল্টার থেকে একদম বিশুদ্ধ পানি নেই। তারপর সেটাতে চুলাতে দিয়ে আবার সেটাকে ভালো করে ফুটিয়ে নেই। তারপর এখানে আমি কিছু কাঁচা আম নিয়েছি। এই আমগুলি আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর মুছে নিয়েছি। এই রাউন্ড শেপের আম দিয়ে যেটা করতে পারবো সেটা হচ্ছে আমের মিষ্টি আচার বানাতে পারবো। তারপর মিষ্টি, টক, ঝাল যেকোনো আচার বানিয়ে নেওয়া যাবে যখন খেতে ইচ্ছে করবে। যেহেতু আমগুলি এখনও আমের আটিটা অত শক্ত হয়নি, তো এখনও এই শেপে আমগুলি কেটে নেওয়া যায়। আর এটা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এটা দিয়ে জুস যখন করব তখন এটা দিয়ে অনেক ভালো হবে। বা আম ডালে যখন দেব তখন খোসা ছাড়ানো আমটা দিলেই ভালো হবে। আর এটাও করে নিচ্ছি আচারের জন্য। তো এরকম যে যার ইচ্ছা মতো ভালো লাগে সেভাবে করে নেবেন। তারপরে আমি পানিগুলি যখন একদম ঠান্ডা হয়ে গেছে তখন আমি এখানে সবগুলিতে পানি দিয়ে আমগুলি ডুবিয়ে রেখেছি। এমনভাবে পানি দিতে হবে যেন আমগুলি সব ডুবে থাকে। এখানে আমি ভিনেগার দিয়েছি ২ চা চামচের মতো করে, ১ টেবিল চামচের কম আর কি। তো এই ভিনেগারটা দেওয়ার অর্থ হচ্ছে যে এখানে আমের যে একটা কালচে ভাব সেটা আসবে না। আপনি চাইলে এটা করতে পারেন যে আমগুলি এইভাবে রাখার আগে ১০-১৫ মিনিট একটু লবণ পানি দিয়ে ভিজিয়ে রাখতে পারেন। তো আমি এর আগেও সংরক্ষণ করে রেখেছিলাম। এই প্রসেসেই রেখেছি, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। আমটা যখন বাজারে ১ম ওঠে প্রায় ২০-২২ দিন আগে আমাদের ঢাকাতে আম যখন ১ম ওঠে তখন আমি এই আমগুলি রেখে দিয়েছিলাম এইভাবে। তো একদম স্বচ্ছ আর পরিষ্কার আছে। কিছুই করতে হবে না, শুধু ভিনেগার আর একটু ফুটন্ত পানি ঠান্ডা করে তারপর আমগুলি রেখে দিলে ইনশাল্লাহ আম অনেক দিন ভালো থাকবে।